नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। এই শীতকালে আপনাদের জন্য নিয়ে চলে এলাম ফুলকপির পাকোড়ার সম্পূর্ণ রেসিপিটি। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে এরকম ভাবে ফুলকপি কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটে নেবেন। তারপরে কড়াইয়ের মধ্যে বা কোনো পাত্রের মধ্যে একটু নুন দিয়ে জলটা ফুটে এলে তার মধ্যে ফুলকপিগুলো আমি দিয়ে দেবো। জাস্ট অল্প একটু ভাপিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে ফুলকপিগুলো। দেখুন বেশিক্ষণ রাখবেন না, ফুলকপিগুলো এরকম দিয়ে দিয়েছি। তারপরে একটু আমি চাপা দিয়ে দিলাম সামান্য কিছুক্ষণের জন্য, বেশি ফোটানো যাবে না, তাহলে ফুলকপিগুলো কিন্তু গলে যাবে। জাস্ট এরকম ফুটে উঠেছে জলটা, তারপরে আমি জলটা ফেলে দিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এরপরে আমি বেসন গুলে নিচ্ছি। আমি এখানে 5 চামচ বেসন দিয়েছি। তো দেখুন লাম্পসগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি চামচ দিয়ে। এরপরে আমি এখানে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো। বেসনটার সাথে কী কী মেশাচ্ছি আমি পরপর দেখিয়ে যাচ্ছি। তারপরে স্বাদ মতো নুন বা লবণ, তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো, এটা যার যার ব্যাপার, এটা স্কিপও করতে পারেন। আর দিয়েছি কালো জিরে একটু টেস্টের জন্য যাতে ভালো লাগে। আর দিয়েছি পোস্ত যাতে একটু মুখে পড়ে মুচমুচে হয়। আর এখানে আমি দিয়েছি বেকিং সোডা, আপনারা বেকিং পাউডারও সামান্য পরিমাণে দিতে পারেন। আমি 1 চিমটি বেকিং সোডা দিয়ে নিয়েছি। আর দিয়ে নিলাম একটুখানি গুঁড়ো লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাও আপনারা ইউজ করতে পারেন, আমি গুঁড়ো লঙ্কাটা নিয়েছি আমার সুবিধার জন্য। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে, একদম একসাথে কিন্তু অনেকটা জল ঢেলে দেবেন না, এটাকে অল্প অল্প করে জল দিয়ে আগে এইরকমভাবে লাম্পসগুলো ভেঙে নিতে হবে। হুইস্ক দিয়ে দেখুন আমি ফেটিয়ে নিচ্ছি এটাকে, যাতে লাম্পসগুলো ভেঙে যায়, দানা দানা যাতে না থাকে, দলা দলাগুলো ভেঙে যায় যাতে। এইরকমভাবে অনবরত নাড়তে নাড়তে একটা আমি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন এই যে স্মুথ ব্যাটার, এটাকে আমি 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। আর এরপরে আমি দেখুন কিভাবে ব্যাটারে বা বেসনে মাখিয়ে আমি ফুলকপিগুলো একদম পুরোপুরি মাখিয়ে নিচ্ছি। দেখুন এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা দুটো। এরপরে খুব গরমও যেন না থাকে তেলটা, আবার খুব ঠান্ডাও যেন না থাকে, মাঝামাঝি ইয়েতে একটু লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। তো দেখুন এরকম এরকম মাখিয়ে মাখিয়ে আমি এটাকে ছেড়ে দিয়েছি। এরপরে এই যে খুন্তি দিয়ে একটু তেলটা ওর উপরে একটু তুলে তুলে দিচ্ছি, ফুলকপির উপরে যেখানে বেসন লেগে আছে, আর নিচেরগুলো তো আছেই। তারপর আমি একটু উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, একদম মুচমুচে এবং ভীষণ টেস্টি। তারপরে আমি স্পাইডার দিয়ে তুলে নিলাম এগুলোকে। তো দেখুন আর এক রাউন্ড আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ভেজেছি। তো দেখুন এক এক করে আমি ছেড়ে দিলাম, আপনাদের সুবিধার জন্য আমি 2 রাউন্ড পুরোপুরি দেখিয়ে নিচ্ছি। এরকমভাবে তেল উপরে উপরে একটু দিয়ে নেবেন গায়ে গায়ে, তাতে ভাজাটাও ভালো হয়। দেখুন একদম মুচমুচে, রঙটাও দারুণ এসছে। তো বন্ধুরা এর সাথে সাথেই আমি বলে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো রেসিপি পেতে হলে। আর এছাড়া তো নানান ধরনের ভ্লগও আছে, দেখবেন। আর এই রেডি হয়ে গেল ফুলকপির পাকোড়ার রেসিপি। তো এটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এর পাশাপাশি সাবস্ক্রাইব করে দেবেন।